নমস্কার। স্মরণে বরণে কবির চরণে রাখি প্রণাম সতত মননে। আমি কবির কৃপণ কবিতাটি পাঠ করছি। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, পাত্রখানি ঘরে এনে উজাড় করি। একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে। কবিতাটি আমি একটু অর্থ বলবার চেষ্টা করছি। এখানে রাজার বেশে ভগবান এসে যেন ভক্তের হৃদয় দুয়ার খুলে দিলেন। বাইরের কোনো বস্তুর আশা তিনি তো করেন না, তিনি তার ভক্তি প্রেম বিশ্বাস এগুলোই পেতে চান। একটি শস্যকণা যখন সোনায় পরিণত হলো, তাই দেখে ভক্ত তখন নিজেকে আফসোস করে বলতে লাগলেন, তাকে কেন, ঈশ্বরকে তিনি কেন সমস্ত কিছু সমর্পণ করলেন না, তাহলে তিনি তাকে স্বয়ং ঈশ্বরকেই পেতে পারতেন। আমি এটুকুই বুঝলাম এটি পড়ে। নমস্কার। আমার প্রাণের মানুষ, মনের মানুষ, অন্তরের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রণাম। 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর দালান বাড়িতে কবিগুরুর জন্ম হয়েছিল। বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরবচ্ছিন্ন আশ্রয়। ঠাকুরবাড়ির এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই কবি বড় হন এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনার মাধ্যমেই তিনি অন্তরে অনন্তের খোঁজ পান। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই উপনিষদের শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে তার কবিতা এবং গানের ভিতরে সেই সৃষ্টির ধারা আমরা দেখতে পাই, ধারার মধ্যে আমরা দেখতে পাই সেই উপনিষদের কথা। জীবনে তিনি দেখেছেন কাছের থেকে বহু মৃত্যুকে দেখেই তিনি সত্যকে উপলব্ধি করেছেন। তাই তো তিনি আনন্দের কথা বলতে পেরেছেন। প্রকৃতির মধ্যে, মানুষের মধ্যে আমরা আনন্দ কেন পাই? ব্রহ্ম যে আনন্দ রূপম অমৃতম, এটি উপলব্ধির বস্তু। তাই তো তিনি পরবর্তীকালে লিখতে পারলেন, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। এবং আরেকটিও তিনি গান লিখলেন সমসময়ে, যে জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ।
ব্রহ্ম সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ। দার্শনিক কবির চিন্তা তাই আমরা দেখতে পাই সব সময়ই ঊর্ধ্ব চেতনায় বিরাজ করতেন। তার লেখা গল্প, উপন্যাস, নাটক, গীতিনাট্য আমরা বাংলায় পড়তে পারি বলে আমি বাঙালি বলে নিজেকে গর্ববোধ করি। তাই কবির কাছে আমার আরতি চিরসখা, ছেড়ো না ওরে ছেড়ো না। তোমার লেখা দিয়েই তোমাকে আবারও শ্রদ্ধা জানাই যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উদয়। আমি শেষ করবার আগে এখানে আমি তারই লেখা শেষ জীবনে শান্তিনিকেতন বইটির থেকে নিত্যধাম, তিনি ব্রহ্মকে উপনিষদ শিক্ষা যেহেতু পিতার হাত ধরে ছোটবেলায় তিনি লাভ করেছিলেন, সেই জন্য তিনি এই নিত্যধামে আত্মাকে নিয়ে বলেছিলেন। এই আত্মার কথা, আত্মা যে অমর, আত্মার কখনো মৃত্যু নেই, আত্মা নির্ভীক, নির্দায়, কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়ে না, আত্মার মরণ নেই। তাই সেই কথাটা আমি একটুখানি পাঠ করছি তারই লেখা নিত্যধাম থেকে। উপনিষদের সেই বাণী নিয়ে তিনি শুরু করলেন, আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভীতি কদাচন। ব্রহ্মের আনন্দ যিনি জেনেছেন তিনি কদাচিৎ ভয় পান না। সেই ব্রহ্মের আনন্দকে কোথায় দেখব, তাকে জানবো কোনখানে? অন্তরাত্মার মধ্যে। আত্মাকে একবার অন্তরিনিকেতনে, তার নিত্য নিকেতনে দেখো, যেখানে আত্মা বাহিরের হর্ষ শোকের অতীত, সংসারের সমস্ত চাঞ্চল্যের অতীত। সেই নিভৃত অন্তরতম গুহার মধ্যে প্রবেশ করে দেখো, দেখতে পাবে আত্মার মধ্যে পরমাত্মার আনন্দ নিশিদিন আবির্ভূত হয়ে রয়েছে, এক মুহূর্ত তার বিরাম নেই। পরমাত্মা এই জীবাত্মায় আনন্দিত, যেখানে সেই প্রেমের নিরন্তর মিলন, সেইখানে প্রবেশ করো, সেইখানে তাকাও, তাহলেই ব্রহ্মের আনন্দ যে কি তা নিজের অন্তরের মধ্যেই উপলব্ধি করবে, এবং তাহলেই কোনো দিন কিছু হতেই তোমার আর ভয় থাকবে না। ভয় তোমাদের কোথায়? যেখানে আদি ব্যাধি জরা মৃত্যু, বিচ্ছেদ মিলন, যেখানে আনাগোনা, যেখানে সুখ দুঃখ। আত্মাকে কেবলই যদি সেই বাহিরের সংসারেই দেখো, যদি তাকে কেবলই কার্য থেকে কার্যান্তরে, বিষয় থেকে বিষয়ান্তরে উপলব্ধি করতে থাকো, তাকে বিচিত্রের সঙ্গে, চঞ্চলের সঙ্গে একেবারে জড়িত মিশ্রিত করে এক করে জানো, তাহলে তাকে নিতান্ত দিন করে মলিন করে দেখবে। তাহলে তাকে মৃত্যুর দ্বারা বেষ্টিত দেখে কেবলই শোক করতে থাকবে। যা সত্য নয়, স্থায়ী নয়, তাকে আত্মার সঙ্গে জড়িত করে সত্য বলে, স্থায়ী বলে ভ্রম করবে, এবং শেষকালে সে সমস্ত যখন সংসারের নিয়মে কষে পড়তে থাকবে, তখন মনে হবে যেন আত্মারই ক্ষয় হচ্ছে, বিনাশ হচ্ছে। এমনি করেই বারংবার শোকে, নৈরাশ্যে দগ্ধ হতে থাকবে। সংসারকে তুমি ইচ্ছা করে বড় পদ দেওয়াতে সংসার তোমার দত্ত সেই জোরে তোমার আত্মাকে পদে পদে অভিভূত পরাস্ত করে দেবে। কিন্তু আত্মাকে অন্তর্ধামে, নিত্যের মধ্যে, ব্রহ্মের মধ্যে দেখো,
তা হলেই হর্ষ শোকের সমস্ত জোর চলে যাবে। আমি পুরোটা পাঠ করলাম না, আমি এইটুকু বিষয়বস্তুটার থেকে একটুখানি আমার বলতে ইচ্ছা করছে যে এই আত্মা আসলে পরমাত্মা, জীবাত্মা। আমরা পরমাত্মারই অংশ, সেই অংশতেই জীবাত্মা। এই পরমাত্মার আলো আমাদের এই যে পঞ্চভূতের স্থূল শরীরে আলো এসে আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়কে আলোকিত করে এবং যার যার ধর্ম নিয়ে শেষে তখন কাজ করতে শুরু করে। এই আত্মাই হচ্ছে আমাদের মলিনতার মধ্যে থাকে, কিন্তু আত্মা হচ্ছে পরম শুদ্ধ, তার কখনো মৃত্যু নেই, সে কখনো জড়াতেও ভোগে না, তার শোকেও সে ভেঙে পড়ে না, সে হচ্ছে নির্লিপ, নির্দায়, তার মৃত্যুহীন, তাকে কেউ কখনো মারতে পারে না। তাহলে আমরা তো সেই পরমাত্মারই অংশ, তাহলে তো আমাদের মরণ নেই, আমাদের এই স্থূল শরীরের মৃত্যু হয়। তাহলে কেন আমরা এই আদি ব্যাধি এইসব নিয়ে আমরা ডরাই? আমরা তো জানি সেই আমরা অমৃতের পুত্র, আমরা কেন মৃত্যুকে ভয় পাবো? আমরা তো জানি আমাদের মরণ নেই, মরণ হচ্ছে স্থূল শরীরে। সুতরাং এখানেও কবিগুরু এই যে নিত্যধামের কথাটা, সেই ব্রহ্মকে উনি উপনিষদে পড়ে যতটা উনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং নিজের জীবনে তিনি সেটা বারবার দেখিয়ে আমাদের বুঝিয়ে গিয়েছেন যে মৃত্যু হচ্ছে জীবনের একটা সত্য জিনিস, যে জন্মালেই মৃত্যু হবে কথা আমরা সবাই জানি, তাহলে আমরা কেন ভয় পাবো? সেই কবি দেখেছেন এটা হচ্ছে সত্য, জীবনের সত্য, মৃত্যুর থেকে চরম সত্য আর কিছু নেই। সুতরাং আত্মাকে তো আমরা এই মৃত্যুকে তো আমাদের ভয় পাওয়া উচিত না। তাই আমরা যত প্রাচীন ঋষিরা আমাদের আজ থেকে 5000 বছর আগে আমাদের এই বাণী দিয়ে গেছেন, তাই আমরা যত উপনিষদকে নিয়ে, গীতাকে নিয়ে থাকতে পারবো, আমরা সংসার জীবনে শান্তিতে থাকতে পারবো। আমরা মৃত্যুকে কখনোই ভয় করব না, মৃত্যুকে বরঞ্চ আমরা আলিঙ্গন করে নেব, আবার একটা নতুন জীবন আমরা পাবো মলিন বস্ত্র ছেড়ে। নমস্কার। নমস্কার। রবি ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার একটা ছোট্ট নিবেদন। আমার মনে যখন জাগলি নারী, ও তোর মনের মানুষ এলো গাড়ি। মনে যখন জাগলি নারী, ও তোর মনের মানুষ এলো গাড়ি। মনে যখন জাগলি নারী, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি নারী, ও তোর মনের মানুষের